শ্রেষ্ঠ গুরু দক্ষিণা তাকেই বলে যখন নিজের স্টুডেন্টের কাছে গুরুকে হার মেনে নিতে হয়। আমার মেয়ে অয়না আমাকে বিট করে বেরিয়ে গেল, আর আস্তে আস্তে রবও সাঁতার শিখে গেল। অতটা ডিপে না গেলেও হালকা ফুলকা এপার ওপার করতে শিখে গেছে। আর আমি তো নিজে পুকুরে আর ঢাকুরিয়ার লেকে শিখেছি। আমার কাকা আমাকে শিখিয়েছে ছোটোবেলার থেকে। সাঁতারের থেকে বেশি শয়তানি করতাম, কিন্তু ফাইনালি ইচ্ছে ছিল, তাই সাঁতারটাকে খুব ভালো মতো রপ্ত করতে পেরেছি। আর তাই এই বয়সেও এখনও যথেষ্ট ভালো প্রপার স্পিড মেনটেন করে কম জল ছিটিয়ে নিজের সাঁতারটা কমপ্লিট করতে পারছি। এবার দেখা যাক যদি রবকেও আস্তে আস্তে লম্বালম্বি মানে সামনের দিকে কিছুটা আনানো যায়। ও চেষ্টা করছে। আমার মতে আপনারা সবাই যারা সাঁতার জানেন না, উইদাউট ফেল সাঁতার শিখবেন, এবং সাঁতার শেখার কোনো বয়স নেই। যে কোনো বয়সে সাঁতার শেখা যায়, এবং এটা কিন্তু একটা মাস্ট হ্যাভ নেসেসিটি অফ লাইফ। খুব রিফ্রেশিংও লাগবে সাঁতার কাটার পর। আপনার প্রচণ্ড রিফ্রেশিং লাগবে, এটা আমি অ্যাসিওর করে বলতে পারি।